আসসালামু আলাইকুম। আমরা যারা বিদেশ থাকি বা আপনারা যারা বিদেশে এরকম চিন্তা ভাবনা করে যাওয়ার প্ল্যান করতেছেন যে আমরা বিদেশ যে 4 বছর 5 বছর বিদেশ থেকে চাকরি বাকরি করে কাজ কাম করে যে পরিমাণে টাকাটা পাঠাবো ওই টাকাগুলা দেশে পাঠাইলে আব্বা আম্মা যারা আছেন ওনারা বাড়ি ঘর করবে, 3 তলা 4 তলা বিল্ডিং উঠায়া তারা খুব প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু ওরকম চিন্তা যদি আপনাদের থাকে তাহলে আপনি মেক শিওর যে আপনি আপনার আব্বা আম্মার সাথে এই বিষয়টা খোলাসায় কথা বলেন যে আমি 4 বছর 5 বছর বিদেশ থাকবো, থাইকা যে টাকাটা আপনার কাছে পাঠাবো আপনার ওই টাকা দিয়ে 3 তলা 4 তলা বাড়ি ঘর করবেন। করার পরে ওই বাড়ি ভাড়া দিয়ে রাখবেন যাতে আপনাদের বাকি জীবনটা চলে যায়, অথবা যদি আমরা দেশে আইসা পড়তে পারি, দেশে যদি আমরা আইসা পড়ি যাতে আমাদের যদি কোনো কাজ করতে না পারি, আমরা বা কোনো কাম কাজ না থাকে, যাতে আমরা এই বাড়ি ভাড়া দিয়ে আমরা চলে যেতে পারি। তো এরকম কথা ক্লিয়ার করে রাখলে হয়তো দেখবেন যে আপনার এই বিদেশ থেকে যে টাকাটা পাঠাইতেছেন এই টাকাটা আপনার প্রকৃতপক্ষে কাজে লাগবে। অন্যথায় যদি এরকম কথা ক্লিয়ার করে না রাখেন, যে আপনি নিজের মনে মনে ধারণা করে রাখেন যে আমি 5 বছর কাজ করে দেশে টাকা পাঠাবো, আব্বা আম্মা ওনারা আমাদের জন্য কিছু একটা করে রাখবে, বাড়ি ঘর করবে, এই করবে, তখন আর আমাদের পিছনে টান থাকবে না। এটা যদি বইলে না রাখেন তো অনেক সময় এটা হয় না। অনেক সময় টাকা পাঠানোর পরে এই টাকাগুলা অনেক কাজে ব্যয় হয়ে যায়, অনেক দিকে চলে যায়, তো টাকাগুলো অনেক সময় অপব্যয় হয়ে যায়। তো এটা যেন অপব্যয় না হয় এর কারণে আপনি আপনার আব্বা আম্মার সাথে ক্লিয়ারলি কথা বলে রাখবেন, যে একটা টার্গেট দিয়ে রাখবেন যে এত বছর আমি কাজ করে এত বছর আপনাদেরকে টাকা দিব, আর এই টাকাগুলাকে আপনি এই বাড়ি ঘর কইরা বিল্ডিং বিল্ডিং কইরা আমাদের একটা আয়ের পথ কইরা রাখবেন। এটা যদি বলে না রাখেন তাহলে অনেক বড় ধরনের একটা ভুল হয়ে যেতে পারে।